হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যাডেট জয়ীতে জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো। বছরের প্রথম দিন আশা করি সবাইয়ের খুব ভালোভাবে কাটছে। দেবযানীর ভয়েসটি ভালো না থাকার জন্যে ভয়েস দিচ্ছি আমি ক্যাডেট জয়ী থেকে বিপিন দাস। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা ভেজিটেবল ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানিয়ে নিয়েছি। তো রেসিপিটা বানানোর জন্যে আমরা এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম বাসমতি রাইস। বাসমতি রাইসটা এখন জলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে রাইসের গায়ে লেগে থাকা পাউডার খুব জলের সাথে মিশে ধুয়ে যায়। আলতো হাতে প্রত্যেকটা রাইস মিশিয়ে নিতে হবে জলের সাথে। তো খুব আলতোভাবে মিশিয়ে নেবার পরে জলের রঙটা খুব ঘোলা হয়ে যাবে। দেখো এরকম জলের রঙটা ঘোলা হয়ে গেছিল। তারপরে ওইটাকে আরো 2-3 বার ধুয়ে নেবার পরে পরিষ্কার জলে এরকম দেখতে লাগছিল। তো এটা এরকম লাগার পরে এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পরে এবার আমরা হাঁড়িটা নিয়ে চলে এসেছি চুলাতে। এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ সাদা তেল, 2টো ডালচিনি স্টিক, 2টো লবঙ্গ, 2টো এলাচ। তো এইগুলো দিয়ে আমরা একবার চালটাকে ঘেঁটে নেব। ঘেঁটে নেবার পরে আমরা এতে অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে এবার এরা আমরা 10 মিনিটের জন্য কুক হতে দেবো ঢাকা চাপা দিয়ে। তো দেখো 10 মিনিট কুক হওয়ার পরে আমাদের রাইসটি 90% কুক হয়ে গেছে। আমাদের 90% কুক রাইসটাই দরকার, এর বেশি হলে চলবে না। তারপরে আমরা একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম 4 চামচ মতো। আর 1 চামচ নিয়ে নিলাম তাতে ঘি। ঘিটা সাদা তেলে মিশে যাওয়ার পরে আমরা প্রত্যেকটা সবজি ভেজে নেব। যেমন আমি এখানে সবজিতে নিয়ে নিয়েছি গাজর, বিনস, ফুলকপি আর ক্যাপসিকাম। তো প্রত্যেকটা সবজি একে একে 90% ভেজে নেব। দেখো আমার গাজরটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গাজরটাকে তুলে নেব। তারপরে আমরা দিয়ে দিলাম কেটে রাখা বিনসগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে গোল গোল করেও কাটতে পারো। তো বিনসগুলো আমার 90% ভাজা হয়ে গেছে। তারপরে আমরা তুলে নেব। বিনস তুলে নেবার পরে আমরা দিয়ে দিলাম ক্যাপসিকাম। একই পদ্ধতিতে ক্যাপসিকামগুলোকেও আমরা 90% ভেজে নেব। তো দেখো আমাদের ক্যাপসিকাম 90% ভাজা হয়ে গেছে। এবার আমরা ক্যাপসিকামগুলো তুলে নেব। ক্যাপসিকাম তুলে নেবার পরে আমরা দিয়ে দিলাম ফুলকপি। একই পদ্ধতিতে ফুলকপিগুলোকেও 90% ভেজে নেব। তো ফুলকপিও আমাদের 90% ভাজা হয়ে গেছে। তারপরে আমরা দিয়ে দেব কটা কাজু বাদাম আর কটা কিশমিশ। তো কাজু আর কিশমিশগুলো খুব ভালোভাবে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো দেখো আমাদের হালকা লাল ভাজা হয়ে গেছে। এবার আমরা প্রত্যেকটাকে তুলে নেব। তো কাজু কিশমিশ তুলে নেবার পরে আমরা দিয়ে দিলাম সয়াবিন বড়ি। যেহেতু আমরা রাইসটা ভেজিটেবল ফ্রাইড রাইস করছি, যার জন্য আমি সয়াবিন বড়ি দিয়েছি। তোমরা এখানে যদি চিকেন ফ্রাইড রাইস করো চিকেন, অথবা এগ ফ্রাইড রাইস করলে এগ অ্যাড করতে পারো। তো সয়াবিন বড়ি ভেজে নেবার পরে আমি এখানে দিয়ে দিলাম সবুজ মটর কড়াই। সেম পদ্ধতিতে এটাকেও কিছুটা ভেজে নিলাম। তো সব ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি সেই তেলেতেই আর 1 চামচ তেল অ্যাড করে আর 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। তো এটা গরম হয়ে যাওয়ার পরে এতে আমরা দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকেও আমরা একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব।
তো দেখো আদা লাল হয়ে গেছে, তার মধ্যে আমরা দিয়ে দিলাম কিছুটা গোটা জিরা। তো মোটামুটি আমার এই দুটো ভাজা হয়ে গেছে। এবার আমার কুকের 90% বাসমতি রাইস যেটা কুক করা ছিল সেই রাইসটা দিয়ে দেব। তো মোটা রাইসটা দেওয়ার পরে এবার আমরা এখানে রাইসের উপরে একে একে ভাজা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম বিনস, তারপরে ক্যারেট, তারপরে ক্যাপসিকাম, তারপরে মিল মেকার, তারপরে কাজু বাদাম, তারপরে কিশমিশ, তারপরে ভাজা ফুলকপি, আর দিয়ে দিলাম সবুজ মটর কড়াই। তো প্রত্যেকটা উপকরণ দিয়ে দেওয়ার পরে খুব আলতোভাবে মিক্স করে নেব। দেখো খুব আলতোভাবে মিক্স করে নেবার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তোমরা চাইলে এখানে 1/2 চা চামচ চিনি পাউডার দিতে পারো। চিনির পাউডারটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও খুব ভালো লাগবে। আমি এখানে চিনির পাউডারটা স্কিপ করেছি। তো দেওয়ার পরে প্রত্যেকটি উপকরণ খুব আলতোভাবে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। নজর রাখতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায়। দেখো আমার প্রত্যেকটা উপকরণ রাইসের সাথে মিশে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এতে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে রাইসটাকে আরেকবার মিক্স করে নিয়েছিলাম। তো দেখো আমার এখানে মোটামুটি ভেজিটেবিল ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের রেসিপি যদি তোমাদের খুব ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করো যাতে নেক্সট ভিডিও আপডেট তোমার কাছে নোটিফিকেশনে আসে। সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আমাদের রাইসটা কুক হয়ে যাওয়ার পরে আমরা নিয়ে নিলাম সার্ভিং প্লেটে। সো সার্ভিং প্লেটে খুব ভালোভাবে সার্ভ করে নেব। আলু কষা, চিকেন কষা, মটন কষা, এগ কষা, চিল্লি চিকেন, যে কোনো জিনিসের সাথে এটা খাপ খাইয়ে যায়। সব জিনিসের সাথে এটা খেতে খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাইয়েরই ভালো লাগে। তো আজকের মতো ভিডিও আমাদের এই কুটুনেই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ক্যারেট জ্যোতির পাশে থাকবে। নমস্কার।